হুজুর, বলছি সামনেই বিশ্ব নবী দিবস। একেবারে আপনি ফুটবল শিল্পের পীরজাদা হিসাবে একজন ধর্মগুরু হিসাবে সমস্ত বিশ্ববাসীর কাছে আপনার কি বার্তা থাকবে? সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে পবিত্র ঈদুল মিলাদুন নবী 12 রবিউল আউয়াল শরীফ বিশ্ব নবী দিবস উপলক্ষে মোবারকবাদ জানাচ্ছি। আমরা অবগত আছি এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষ হিসাবে যিনি এসেছিলেন তিনি হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। এরপরে পৃথিবীর জমিনে একটার পর একটা নবী আসতে আরম্ভ করলেন। 1,24,000 একতেলাবে 2,24,000 নবী রসুল পয়গম্বর আলাইহিস সালাম। সবার শেষে এই পৃথিবীর জমিনে অন্ধকার যুগে, বর্বরতার যুগে, আইয়ামে জাহেলিয়াতের যুগে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাঠালেন। আমাদের নবীকে সবার শেষে পাঠিয়েছেন, কিন্তু সবার শ্রেষ্ঠতম সম্মান দিয়ে পাঠিয়েছেন। আমরা বিশ্ব নবী দিবস উদযাপিত করছি এবং করব। কারণ বিশ্ব নবী উনি হচ্ছেন হায়াতুন নবী। আমরা কিন্তু ওফাত দিবস আমরা পালন করিনি, আমরা মৃত্যু দিবস পালন করিনি, ইন্তেকাল দিবস পালন করিনি। আমরা মৃত্যু দিবস পালন করিনি কেন? আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী জিন্দা নবী। অতএব আমরা আল্লাহ রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, তার আগমনে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি এবং করবেন। এই বিশ্ব নবী দিবস উপলক্ষে আমাদের করণীয়টা কি? আমাদের ইসলাম অনুযায়ী, দিন অনুযায়ী, শরীয়ত অনুযায়ী আমাদের বিশ্ব নবী দিবস উদযাপিত করতে হবে। আপনারা জুলুস বের করবেন, আপনারা দিকে দিকে চারিদিকে নবীকে নিয়ে তার জীবন চরিত্র নিয়ে আলোচনা করবেন, কিন্তু মনে রাখবেন নবী দিবস উদযাপিত করতে গিয়ে কোনো গান বাজনা, ঢোল তবলা, বেশরিয়তি কোনো কাজ না হয়। আপনারা মাইক চালাবেন, গজল দেবেন, কিরাত দেবেন, আপনারা করবেন। বিশ্ব নবী দিবস উপলক্ষে আপনারা কোরআন শরীফ তিলাওয়াত করবেন, নফল নামাজ পড়বেন, গরিব, এতিম, অসহায়, অনাথদের সাহায্য করবেন। অনেকে প্রশ্ন করবে বিশ্ব নবী দিবস যে পালন করছে বেদাত, হুজুর পাকের সাহাবারা কেন করেননি, কিসের জন্য করেননি? তাদের উত্তর বলি, বেদাতের অনেক ভাগ আছে। সাইকেল চাপা এটা বেদাত, বাস চাপা বেদাত, ট্রেন চাপা বেদাত, প্লেন চাপা বেদাত, আমরা ওই কি বলে মোবাইল ইউজ করি বেদাত, মাইকে বক্তব্য রাখে এটা বেদাত। বেদাতের বহুত ভাগ আছে। আল্লাহ রসুল তার আগমনকে আমরা লক্ষ্য করে যদি আমরা এই বেদাত করে যদি জাহান্নামে যেতে হয়, আমরা তাও জাহান্নামে যাব। কারণ আল্লাহ রসুল হচ্ছেন আমাদের ঈমান। আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আমাদের শরীয়ত অনুযায়ী জীবনযাপন করতে হবে, বারহাক নিঃসন্দেহ। কিন্তু আমাদের মনে রাখতে হবে मोहम्मद ना होते कुछ भी ना होता मोहम्मद ना होते। অতএব আমরা যে নবী পৃথিবীর জমিনে অন্ধকার যুগে যে আলো নিয়ে আসলেন, তার জন্য আমরা অবশ্যই বিশ্ব নবী দিবস উদযাপিত করছি এবং করব। ফুরফুরা শরীফ থেকে আমরা বিশ্ব নবী দিবস উদযাপিত করি। দরবার শরীফে আমাদের জলসা হয়,
রসুলের জীবন চরিত্রে আলোচনা হয়, চারিদিকে জলুস বেরোয় আনন্দতে, রসুলের আগমনে আনন্দতে। অবশ্যই বের করবেন, অবশ্যই আনন্দ করবেন, কিন্তু সেটা বেসরিয়ে না হয়, গান বাজনা ঢোল তবলা না হয়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। হুজুর, এই বিশ্ব নবী দিবসকে সামনে রেখে কি চ্যাংড়া ফচকে, মানে ফচকে মুসলমান যাদেরকে বলা হয়, নামাজ রোজার জীবনে ধার ধারে না, তারা এই ডিজে বাজিয়ে গানের নকলে গজল চালাচ্ছে, এবং গজল যেগুলো চালাচ্ছে সেগুলোর মধ্যে বাজনা রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখেন, আমি আগেও আপনাকে এই কথা ব্যাখ্যা করে দিচ্ছি। কিছু মুসলমান আছে, কিছু ইয়াং ছেলে আছে, তারা ঈদের সময় করে, শোয়ে বেড়াতে করে, রোজার নামে খোঁজ নাই, ভাঁড় ভর্তি ছোলা। রোজার নামে খোঁজ নাই, ভাঁড় ভর্তি ছোলা, নামাজের ধার ধালে নে, রোজার ধার ধালে নে, আর শোয়ে বেড়া, নবী দিবস আরো অন্য হই 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 করে। তাদের জন্য এটা পালন করা ঠিক নয়, তাদের জন্য পালন করা ঠিক নয়। যারা শরীয়ত অনুযায়ী করে তার নিশ্চয়ই নবী দিবস পালন করবে, তার নিশ্চয়ই শোয়ে বেড়াত পালন করবে, এতে কোনো আপত্তি নাই। অনেক মৌলানা আছে এই সময়, অনেক মৌলানা আছে, অনেক মুফতি আছে এই সময় বড় বড় ফতোয়া মারে, বড় বড় ফতোয়া মারে, আর ফতোয়া মারার সময় নাই। যখন ছেলেরা ফুটবল খেলে, গান বাজনা বাজায়, মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে পোল নিয়েছে, সেখানেই মৌলানার ফতোয়া মারেনি, তাড়ি খাচ্ছে, গেঁজা খাচ্ছে, মা বাপকে খেতে দেয়নি, সেখানেই মৌলানার ফতোয়া মারেনি। আর বিশ্বনবী দিবস উপলক্ষে অনুষ্ঠান করলে ফতোয়া মারে। এরা ফতোয়া মেরে নিজেকে জাহির করার চেষ্টা করে।